নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নরম পাউরুটি তৈরি করে দেখাবো। আপনারা এই পাউরুটি রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রটায় এই কাপের পরিমাণে 3 কাপ ময়দা নিয়ে নেব। তারপর আমি একটা ছোট কাপের পরিমাণে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। স্বাদ মতো লবণ দেবো। মিষ্টি হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। তারপর যেটা মেন জিনিস সেটা হলো ইস্ট দিতেই হবে। আমি তারপর ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি ওই কাপটার পরিমাণে উষ্ণ গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ময়দাটা। তারপর খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে মাখতে থাকবো। তারপর আবারও একটু উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে নরম করে মেখে নেব। নরম করে মেখে হাতে জড়িয়ে যাওয়ার সময় আরেকটু সাদা তেল দিয়ে দেবো। ভয় পাওয়ার কিছু কারণ নেই, একটু জড়িয়ে গেলে সাদা তেল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তারপর আমি একটা নরম ডো তৈরি করে ফেলবো। করে একটু সাদা তেল ওপর দিয়ে মাখিয়ে নিয়ে সেটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম বন্ধুরা। তারপরে দেখতে থাকুন কতটা ফুলে গেছে ময়দার ডোটা। হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। তারপর আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটিতে সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখিয়ে প্রত্যেকটা বাটিতে আমি ময়দাগুলো 4 টুকরো করে নেব। 4 টুকরো করে গোল গোল সাইজের ময়দা ডো তৈরি করে নেব, ছোটো ছোটো বাটির সাইজের। তারপর সেই গোল গোল সাইজের বাটিতে ময়দার ডোটা একটা বাটিতে করে সাজিয়ে দেবো। এবং সাজিয়ে সেটাকে একটু টিপে বসিয়ে দেবো চারধারটা। প্রত্যেকটা বাটিতেই এইরকম করে নেব। তারপরে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তারপর আমি গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাসের কড়া বসিয়ে দেবো। কড়ায় একটা স্ট্যান্ড বসিয়ে সেটাকে গরম করে নেব। তারপর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটার কুসুমটা শুধু নিতে হবে। কুসুমের হলুদ অংশটা ওই ময়দার ডোটার উপরে লাগিয়ে নেব। পাউরুটির রং আসার জন্য এই হলুদ অংশটা লাগাতে হবে। হলুদ কালারের পাউরুটির রংটা আসবে, ওই জন্য লাগিয়ে নেব। তারপর আমি ওই স্ট্যান্ডটার উপরে আমি একটা থালা বসিয়ে দিয়েছি। থালার উপরে প্রত্যেকটা বাটি আমি বসিয়ে দেবো ঠিক করে। তারপর আমি একটা ভালো থালা ওর ওপর দিয়ে চাপা দিয়ে দেবো যাতে হাওয়া বাতাস না ঢোকে। তারপর আমি 40 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। কম আঁচে পাউরুটিটা করতে হবে। দেখুন কীরকম নরম হয়েছে আর এবং লাল হয়ে গেছে, আর উপরের কালারটা খুব সুন্দর এসেছে। তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন সুন্দর নরম। আপনারাও এরকম করে পাউরুটি তৈরি করে সহজ উপায়ে খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে
চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।